আসসালামু আলাইকুম। টিউটর ওয়ানের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা দেখব কিছু সাধারণ ফর্মুলা এবং ফাংশন যা আমরা রেগুলার ব্যবহার করে থাকি। এই ফর্মুলা এবং ফাংশনগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় হিসাব নিকাশ সম্পাদন করতে পারব। প্রথমেই দেখি অ্যাডিশন অর্থাৎ যোগ। দুই বা ততোধিক সংখ্যার যদি আমরা যোগ করতে চাই তাহলে আমরা কমান্ডটা দেব এইভাবে যে ইজ ইকুয়াল টু, যে সেলে আমাদের ফলাফলটা প্রয়োজন সেল পয়েন্টার নিয়ে আমরা দেব ইজ ইকুয়াল টু, আমরা এখানে সেলকে অ্যাড্রেস করি, মনে করি 930 অর্থাৎ D9, এর সাথে আমরা যোগ করব 475 অর্থাৎ C6। যদি আমরা আরও একটা সেলকে নেই, যোগ 490 অর্থাৎ E7। এইভাবে আমরা পর্যায়ক্রমে যেই সেলগুলিকে আমরা যোগ করতে চাই আমরা সেলগুলিকে ক্লিকের মাধ্যমে অথবা আমরা টাইপ করেও অ্যাড্রেস করতে পারি এবং এন্টার দিলে আমরা ফলাফল পাচ্ছি এখানে 1895। এইভাবে যে কোনো সংখ্যা ফলাফল হিসেবে আসতে পারে। সাবস্ট্রাকশন অর্থাৎ বিয়োগ করার জন্য আমরা এই ক্ষেত্রে কমান্ড দিব ইজ ইকুয়াল টু, আমরা মনে করি যে 930 থেকে আমরা বাদ দিব এখানে 410কে, তাহলে আমরা সেলকে অ্যাড্রেস করি যে D9 মাইনাস এখানে 410 অর্থাৎ E6। এখন আমরা এন্টার দিলেই ফলাফল আসবে আমাদের এত। আমরা চাইলে যোগ এবং বিয়োগ এই দুইটা কাজ আমরা একসাথে করতে পারি। এই ক্ষেত্রে আমরা দিব ইজ ইকুয়াল টু, মনে করি আমরা এই 600 অর্থাৎ C9 থেকে আমরা বিয়োগ করব এখানে 475। বিয়োগ করার পরে এখন আমরা আবার যোগ করব এখানে 835 অর্থাৎ D5। এর থেকে আমরা বাদ দিব এখানে 410 অর্থাৎ E6। এর সাথে আমরা আবার যোগ করব এখানে 425। তো এইভাবে আমরা বিভিন্ন সেলকে অ্যাড্রেস করতে পারি যোগ বা বিয়োগ করার ক্ষেত্রে। এখন আমরা এন্টার দিলে ফলাফল পাচ্ছি আমরা এখানে এত। এখন দেখব মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ। আমরা যদি একটা সেলের সংখ্যার সাথে আরেকটা সেলের সংখ্যাকে গুণ করতে চাই তো এই ক্ষেত্রে আমরা কমান্ড দিব এইভাবে যে ইজ ইকুয়াল টু, মনে করি আমরা এই 500কে গুণ করব অর্থাৎ D7 ইন্টু 190 অর্থাৎ C5। এখন আমরা এন্টার দিলেই ফলাফল আসবে আমাদের এত। এখন দেখি আমরা ডিভিশন অর্থাৎ ভাগ কিভাবে করব। এক্ষেত্রে আমরা কমান্ড দিব ইজ ইকুয়াল টু, মনে করি আমরা 930কে ভাগ করব 190 দ্বারা, তাহলে এখানে আমরা অ্যাড্রেস করি যে D9 ভাগ 190 অর্থাৎ C5। এখন এন্টার দিলে আমাদের ফলাফল আসলো এত। এখন আমরা দেখি পার্সেন্টেজ। কোনো একটা সংখ্যার শতকরা হারে কত ফলাফল আসে সেটা বের করার জন্য আমরা দিব ইজ ইকুয়াল টু, মনে করি 600 এর 15% বের করব। তাহলে এখানে আমরা সেলকে অ্যাড্রেস করি C9 এর অর্থাৎ গুণ কত 15% দিলাম 15%। লিখে আমরা এন্টার দিই, আমরা ফলাফল পাইলাম এখানে 90। আমরা যদি এই পার্সেন্টেজটাকে একটু জটিলভাবে লিখি বা একটু জটিল ক্যালকুলেশন করতে চাই, যেমন আমরা বললাম যে তুমি 930 এর 17.27% বের করো, তাহলে আমরা দিলাম এইভাবে যে D9 এর অর্থাৎ গুণ 17.27%। এখন এন্টার দিলে আমরা ফলাফল পাচ্ছি এত। অর্থাৎ আমরা একটু জটিল ক্যালকুলেশনগুলিও খুব সহজে আমরা এই ফর্মুলাগুলির মাধ্যমে করতে পারি। এখন আমরা কিছু ফাংশন দেখি। যে প্রথমে আমরা দেখি সামেশন। দুই বা ততোধিক সংখ্যার যদি যোগফল আমরা বের করতে চাই তাহলে আমরা এই সামেশন কমান্ডের মাধ্যমে খুব সহজে বের করতে পারি। যেমন আমরা যদি
C4 থেকে C9 এই সংখ্যাগুলির যোগফল বের করতে চাই, তাহলে আমরা অ্যাডিশনের মাধ্যমেও কাজটা করতে পারি। এই ক্ষেত্রে আমরা কমান্ড দিব এইভাবে যে ইজ ইকুয়াল টু C4 যোগ C5 যোগ C6, এভাবে আমরা C9 পর্যন্ত। কিন্তু যদি এরকম হয় যে আমার এখানে এই সবগুলি সংখ্যার যোগ আমরা বের করব, তাহলে বিষয়টা একটু জটিল হয়ে যায়। অর্থাৎ আমরা এখানে লিখবো ইজ ইকুয়াল টু C4 যোগ C5 যোগ C6, এইভাবে আমরা পর্যায়ক্রমে সবগুলি দিব E9 পর্যন্ত। এই ক্ষেত্রে এই ফর্মুলাটা অনেক বড় হবে এবং ভুল হওয়ার একটা সম্ভাবনা এখানে থাকবে। এইসব ক্ষেত্রে এই ক্যালকুলেশনগুলি আমরা খুব সহজে করতে পারি সামেশন এই কমান্ডের মাধ্যমে। এই ক্ষেত্রে আমরা কমান্ড দিব ইজ ইকুয়াল টু সাম, অর্থাৎ সামেশনের ক্ষেত্রে প্রথম তিনটা অক্ষর সাম। আমরা ব্র্যাকেটটা ওপেন করার সাথে সাথে সামের যে গঠন সেটা নিচে আমাদেরকে শো করবে। অর্থাৎ এখানে বলতেছে যে তুমি এখন নাম্বার 1, নাম্বার 2, ডট ডট দেওয়া এবং শেষে তুমি ব্র্যাকেটটা ক্লোজ করবা। অর্থাৎ আমাদেরকে এখন সংখ্যাগুলি এখানে লিখতে বলতেছে কমার মাধ্যমে সেপারেট করে। তো এই ক্ষেত্রে আমরা এখানে যে নিয়মটা দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে আমরা এটা লিখবো এইভাবে যে 250, 190, 475 ইত্যাদি। তো এইভাবে লিখলেও আসলে আমাদের এই ফাংশনটা অনেক বড় হয়। আমরা একটু শর্ট অর্থাৎ ছোট আকারে এটা লিখতে পারি এইভাবে যে আমরা কম্পিউটারকে বলি যে তুমি C4 থেকে C9 এইভাবে তুমি লেখো। অর্থাৎ এই কাজটা করবে এইভাবে যে C4 থেকে C9। এখন আমরা যদি ব্র্যাকেট দিই তাহলে এখানে এরিয়াটা দেখিয়ে দিল এবং এন্টার দেওয়ার সাথে সাথে এখানে আমরা যে সেলের রেঞ্জগুলিকে আমরা উল্লেখ করছি তার যোগফল এখানে দেখাইছে। এখন যদি আমরা এই সবগুলি সংখ্যার যোগফল বের করতে চাই, তাহলে আমরা অ্যাড্রেসটা করব কোনাকুনি। এই ক্ষেত্রে আমরা কমান্ড দিব এইভাবে যে ইজ ইকুয়াল টু সাম ব্র্যাকেট। এখন আমরা এই রেঞ্জটা আমরা এইভাবে লিখতে পারি যে C4 থেকে অর্থাৎ E9। আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম এবং এন্টার দিয়ে আমার ফলাফল আসলো এত। এই কাজটা আমরা আরেকভাবে করতে পারি যে আমরা এটা মুছে দিই, আবার লিখি ইজ ইকুয়াল টু সাম, আমরা ব্র্যাকেট দিই। আমরা মাউসের মাধ্যমে আমরা সিলেকশন করে দিতে পারি। এই ক্ষেত্রে আমরা ড্র্যাগ করি, ড্র্যাগ করার সাথে সাথে আমরা দেখি যে ব্র্যাকেটের পরেই এই সেলের রেঞ্জটা এখানে তারা উল্লেখ করে দিচ্ছে যে C4 থেকে E9। এখন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করি এবং এন্টার দিই। আমি ফলাফল পাইলাম যে 8290। অর্থাৎ এখানে যে সংখ্যাগুলি আছে এই সবগুলি সংখ্যার যোগফল 8290। আমরা খুব সহজে সাম এই ফাংশনের মাধ্যমে আমরা এই ক্যালকুলেশনটা করলাম। এখন দেখি ম্যাক্সিমাম, অর্থাৎ কোনো একটা এরিয়ার মধ্যে যে সংখ্যাগুলি আছে এর মধ্যে সর্বোচ্চ সংখ্যাটা যদি আমরা বের করতে চাই, এই ক্ষেত্রে আমরা কমান্ড দেব ইজ ইকুয়াল টু ম্যাক্স, অর্থাৎ প্রথম তিনটা অক্ষর ব্র্যাকেট। এখানেও আমরা গঠনটার দিকে দেখি যে নাম্বার 1, নাম্বার 2, অর্থাৎ আগের মতোই। তো এখানেও আমরা একইভাবে আমরা এই সেলের রেঞ্জগুলি উল্লেখ করে দিতে পারি। তো আমরা এখানে মনে করে দিলাম যে C4 থেকে E9 পর্যন্ত সংখ্যাগুলিকে আমরা ড্র্যাগের মাধ্যমে সিলেকশন করে দিই এবং এখানে আমরা দেখি যে ওই রেঞ্জটা এখানে চলে আসছে। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিই। আমি এখানে ফলাফল পাইলাম 930, অর্থাৎ এই অংশটুকুর মধ্যে সর্বোচ্চ সংখ্যাটা 930। এখন আমরা দেখি যে মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন সংখ্যাটা কত, এটা কিভাবে বের করব। এক্ষেত্রে আমরা কমান্ড দিব ইজ ইকুয়াল টু মিন, অর্থাৎ প্রথম তিনটা অক্ষর ব্র্যাকেট। আমরা সেলের রেঞ্জ আগের মতোই আমরা ড্র্যাগ করে সিলেকশন করে দিই যে C4 থেকে E9, এটা আমরা লিখে দিলেও পারতাম। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিই। এখানে ফলাফল পাচ্ছি আমরা 190, অর্থাৎ এই এরিয়ার মধ্যে সর্বনিম্ন সংখ্যাটা 190। এখন দেখি অ্যাভারেজ অর্থাৎ গড় কিভাবে বের করে। এই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ শব্দটাই লিখে দিব এইভাবে AVERAGE। আমাদের সঠিকভাবে শব্দটা লেখা লাগবে।
যেহেতু এটা একটা ফাংশন। যদি এখানে বানানে কোনো ভুল হয় তাহলে আমাদের ফলাফল আসবে না। তো এই ক্ষেত্রে আমরা এখন ব্র্যাকেট দিই। ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে এর গঠনটা চলে আসছে যে নাম্বার 1, নাম্বার 2 ইত্যাদি। অর্থাৎ আমরা আগের মতোই এখানে সেলের রেঞ্জ উল্লেখ করে দিতে পারবো। আমরা মনে করি যে এখানে D4 থেকে D9 এই সংখ্যাগুলির গড় বের করব। এই ক্ষেত্রে আমরা সিলেকশন করি। সিলেকশন করে দেওয়ার সাথে সাথে আমরা দেখি যে ব্র্যাকেটের পরেই সেলের রেঞ্জ এখানে তারা দেখাচ্ছে যে D4 থেকে D9। এখন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করি এবং এন্টার দিলেই আমি এখানে যে সংখ্যাগুলি আছে এই সংখ্যাগুলির গড় আমরা এখানে ফলাফল হিসাবে দেখতে পারতেছি। এখন আমরা দেখি যে পাওয়ার কি কাজ করে। পাওয়ার হচ্ছে পাওয়ারযুক্ত কোনো সংখ্যার মান বের করে। যেমন আমরা বললাম যে 5 কিউব। তো 5 কিউব এর ফলাফলটা কি আসবে, যে 5 কিউব এর ফলাফল আসবে 5 গুণন 5 গুণন 5 অর্থাৎ 125। তো এটা আমরা সহজে করতে পারলাম। কিন্তু যদি একটু জটিল হয়, যেমন আমরা জানতে চাই যে 5 টু দি পাওয়ার 10 আমার ফলাফল কত, বা 5 টু দি পাওয়ার 8 ফলাফল কত, তাহলে আমরা খুব সহজে আমরা এই ক্যালকুলেশনটা করতে পারবো না। এই ক্ষেত্রে আমরা কমান্ড দিব এইভাবে। মনে করি আমি দিব 5 টু দি পাওয়ার 10। তাহলে আমরা বলবো কম্পিউটারকে যে তুমি লেখো পাওয়ার POWER। আমরা ব্র্যাকেট দিই। ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে এর গঠনটা চলে আসছে যে নাম্বার কমা পাওয়ার। তো আমরা যদি 5 টু দি পাওয়ার 10 বলি তাহলে আমাদের নাম্বারটা হচ্ছে 5 কমা টু দি পাওয়ার 10 অর্থাৎ পাওয়ারটা হচ্ছে 10। তাহলে আমরা এরপরে দিব পাওয়ার হিসাবে 10। তো আমরা এইভাবে লিখব। লেখার পরে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করি এবং এন্টার দিই। আমি ফলাফল পাইলাম এত। তো এইভাবে আমরা পাওয়ারযুক্ত যে কোনো সংখ্যার মান আমরা বের করতে পারি। কাউন্ট অর্থাৎ গণনা করা বা হিসাব করা। তো এখানে কাউন্টের মাধ্যমে কম্পিউটার কি গণনা করবে, এখানে মূলত যেই সেলগুলির মধ্যে ভ্যালু টাইপ ডেটা আছে কম্পিউটার এটাই বের করে দিবে যে কয়টা সেলে ভ্যালু টাইপ ডেটা অর্থাৎ সংখ্যা আছে। আমরা যদি আমাদের এই ডেটা এরিয়াটা খেয়াল করি তাহলে এখানে আমরা দেখি যে 1 2 3 এগুলি যেমন একটা সংখ্যা, 250 190 475 এগুলিও একটা সংখ্যা। একই সাথে এখানে সিরিয়াল নম্বর, আইটেমস, মাদারবোর্ড, প্রসেসর ইত্যাদিও আছে, যেগুলি সংখ্যা না, এগুলি বর্ণ। তো যেগুলি সংখ্যা এগুলিকে আমরা বলি ভ্যালু টাইপ ডেটা, আর যেগুলি এরকম বর্ণ এগুলিকে বলি আমরা লেবেল টাইপ ডেটা। তো এখানে মূলত আমরা কাউন্টের মাধ্যমে ভ্যালু টাইপ যে ডেটাগুলি আছে কয়টা সেলে আছে সেটা আমরা বের করব। তো আমরা এখন দেখি যে কিভাবে আমরা এই কাজটা করব। তো সেল পয়েন্টার আমরা রাখলাম, আমরা কমান্ড দেই =COUNT কাউন্ট। আমরা ব্র্যাকেটটা ওপেন করি। এখানে গঠন আসছে ভ্যালু 1, ভ্যালু 2, ডট ডট। অর্থাৎ আমরা এখানে ভ্যালু অর্থাৎ মান বা সংখ্যা সেলগুলিকে আমরা অ্যাড্রেস করি। তো এই ক্ষেত্রে আগের মতোই আমরা চাইলে ক্লিক করে যে C4, C5, C6 এভাবে দিতে পারি, অথবা আমরা সেলের রেঞ্জ উল্লেখ করে দিতে পারি। তো আমরা এখানে A3 থেকে আমরা ধরলাম যে F10 এই সেলগুলিকে অ্যাড্রেস করলাম। আমরা দেখি যে এখানে A3 থেকে F10 সেলের রেঞ্জটা এখানে চলে আসছে। এখন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করি এবং এন্টার দিলেই আমরা একটা ফলাফল পাবো। তো আমাদের এখানে ফলাফলটা কি আসবে আমরা একটু দেখি। এখানে সিরিয়াল নম্বর, আইটেমস, মাদারবোর্ড এগুলি যেহেতু ভ্যালু টাইপ ডেটা না, কম্পিউটার এগুলিকে কাউন্ট করবে না। তাহলে কাউন্ট করবে কোনগুলি, যেগুলি ভ্যালু অর্থাৎ 1 2 3। তাহলে এখানে মোট কয়টা সেল আছে আমরা দেখি। এখানে আছে 6টা, এখানে আছে 1 2 3 4 5 6টা, এখানেও 6টা, এখানেও 6টা, অর্থাৎ 4 6 24টা সেলে ভ্যালু টাইপ ডেটা আছে। আমরা যখন এখানে এন্টার করব তখন আমরা দেখি যে ফলাফল হিসাবে আমাদের 24ই আসছে। আমরা যদি কোনো একটা সেলে আমরা
যেমন এখানে 835 লেখা, আমি লিখলাম হয়তো এবিসি। যেহেতু এটা একটা ভ্যালু টাইপ ডেটা না, লেভেল টাইপ ডেটা, এই ক্ষেত্রে আমরা দেখি যে এখানে কাউন্টে কিন্তু 1 কমে গেছে। তো আমরা যদি আবার এখানে দিই যে 870 মনে করি, এন্টার দিই, যেহেতু এটা একটা ভ্যালু টাইপ ডেটা, এখানে কিন্তু সে আবার 1কে কাউন্ট করছে। এইভাবেই মূলত এই ফর্মুলা এবং ফাংশনগুলি আমরা বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করব। তো এই হলো আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।